আজকের লাইভটি দেখার জন্য ছোটখাটো একটি লাইভ দিব আপনাদের, বিশেষ করে এই জনপদের বা এই এলাকার যারা আছেন, বিশেষ করে তেমুকি থেকে বাদাঘাট হয়ে এয়ারপোর্ট রোড বা ভোলাগঞ্জ যাওয়ার যে রাস্তা আছে তার সাথে যে ফোর লেনের কাজ চলতেছে সেই তার একটি দৃশ্য আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। এই মুহূর্তে তেমুকি থেকে আমরা শুরু করেছি। তেমুকির এখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এটার উদ্বোধন করেছিলেন আজ থেকে ৩-৪ মাস আগে। আপনারা অবগত আছেন সেই রোডের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং কাজ চলছে। আমরা তেমুকি থেকে শুরু করেছি বাদাঘাট পর্যন্ত যে ফোর লেনের কাজ শুরু হয়েছে সেটা বিশেষ করে এই এলাকার যারা আছেন আমার ভাই বন্ধুরা তারা দেখবেন, তাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি। আসলে আমরা আবার দেখে নেই তেমুকি থেকে বাদাঘাট পর্যন্ত অথবা এয়ারপোর্ট পর্যন্ত ফোর লেনের যে রাস্তার কাজ চলতেছে তার অবস্থা কি। এই যে দেখেন ভাঙাচোরা চলতেছে এবং একদম রাস্তার নির্ধারিত জায়গা পর্যন্ত তারা ইতিমধ্যে সীমানা দিয়ে দিয়েছেন। জায়গা ছেড়ে দোকানপাট ভেঙে অনেককে দিতে হচ্ছে এবং দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল সিলেটবাসীর তেমুকি থেকে বাইপাসটি যাতে ফোর লেন হয়ে যাতে এই রোড দিয়ে এয়ারপোর্ট বা ভোলাগঞ্জের পাথরবাহী গাড়িগুলো চলে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। দুঃখজনক হলে সবটা প্রচুর ধুলা রয়েছে রাস্তাঘাটে বর্তমানে, মানে অনেক ধুলা চলছে এবং এই জনপদের মানুষ এই ধুলার মধ্যেই কিন্তু চলাচল করতে হচ্ছে। তবে কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, এটাই ঠিক আছে। দুঃখের পরে সুখ আসে, এটাই বাস্তবতা। এই যে বড় বড় ব্রিজ হচ্ছে, ফোর লেনের যে ব্রিজ হওয়ার কথা সেই ব্রিজ হচ্ছে, এখানে একটি বিশাল ব্রিজ হচ্ছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এদিকে কাজ মোটামুটি দ্রুত গতিতে কাজ চলতেছে। আপনারা দেখেন আমাদের লাইভে, আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই দ্রুত গতিতে কাজ চলছে, আমরা তার একটি দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। অনেক গাড়ি চলাচল করে, বিশেষ করে এই রুটের ডিমান্ড তখন বেড়ে গেছে যখন সিলেট কেন্দ্রীয় জেলখানা চলে গেছে তেমুকি থেকে, তেমুকি হয়ে বাদাঘাটে যেটা জেল রোড থেকে, সেই জন্য কিন্তু এই এলাকার অনেক ডিমান্ড বেড়ে গেছে। তাই আমরা এই এলাকার অবস্থান দেখাবো। বিশেষ করে প্রবাসে যারা ভাই বন্ধুরা আছেন তারা বুঝতে পারছেন যে তেমুকি থেকে যে রোড দিয়ে ঢুকছি আমি, সেটা সোনাতলা বা ময়াসর এই এলাকার রোড। এই এলাকার রোডের এখনকার উন্নতি যেটা, এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে মাত্র কয়েক বছরের ভিতরে এত উন্নতি, রাস্তাঘাটের এত পরিবর্তন, গ্রামগঞ্জের এত পরিবর্তন, এটা চিন্তাই করা যায় না। তো যাই হোক, রাস্তার দ্রুত কাজ চলতেছে, পুরোপুরি রাস্তা ফোর লেন কাজ হচ্ছে, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। এবং বড় বড় হসপিটাল, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এখানে হচ্ছে, আরো অনেক কিছু, অনেক ভবন, বিল্ডিং, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, অনেক কিছু কিন্তু হচ্ছে। এদিকে দেখেন অনেক বড় বড় ভবন হয়ে গেছে রাস্তার এদিকে। তো সব মিলিয়ে বিশাল এই জায়গা জুড়ে যে রাস্তা ফোর লেন হচ্ছে এটা চিন্তার বাহিরে। এই যে ফোর লেন করতে গিয়ে অনেক সরকারি জায়গায় যে দোকানপাট ছিল সেগুলো ভেঙে দিতে হচ্ছে, আমরা সেগুলো আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আছেন এক নজরে আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। প্রবাসে আছেন এই এলাকার অনেক ভাই বন্ধুরা, আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে এই যে কি দেখে গেলাম আর কি হয়ে গেল। এটা কিন্তু আসলে স্বপ্নের মতন, এত দ্রুত এত উন্নতি হবে এই এলাকার, এটা চিন্তাই করা যায় না। বিশেষ করে সোনাতলা এলাকার যে উন্নতি, ভালো আছেন, সেটা চিন্তাই করা যায় না। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকে সরাসরি। এই যে বেশ কিছু ব্রিজ হচ্ছে, ফোর লেন ব্রিজ, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কাজ খুবই সুন্দরভাবে কাজ চলতেছে, যেটা ঢালাই সিসি করে কাজটি হচ্ছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক হেভি কাজ হচ্ছে। সিলেটের ভোলাগঞ্জের রাস্তা আপনারা জানেন যে সেখানে 4,500 কোটি টাকার মতো কিন্তু ভোলাগঞ্জের রাস্তার কাজ হয়েছিল এবং সেই রাস্তাটি বর্তমানে সিলেটের সবচেয়ে সুন্দর একটি রাস্তা। আর এই রাস্তাটি হওয়ার পরে আমার মনে হয় সবচেয়ে সুন্দর রাস্তা কিন্তু এটাই হবে। এই তেমুকি থেকে বাদাঘাট হয়ে যে রাস্তাটি এয়ারপোর্টের রোডের বা ভোলাগঞ্জের রোডের সাথে যুক্ত হয়েছে সেটা। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আছে আমাদের সাথে থাকুন, উপভোগ করুন। এটা হচ্ছে জালালাবাদ থানা, জালালাবাদ মডেল থানা, এটা আমরা সেখানে আছি।
এদিকে কাজ চলতেছে ধরুন দেখা, অনেকেই দোকানপাট করে ফেলেছিলেন। দেখেন এটা বিশাল অবস্থা ব্যবস্থা, এটা দেখে অবাক লাগে না? এত কাজ হচ্ছে, এত বড় রাস্তাঘাট হচ্ছে, মাত্র কয়েক মাসের ভিতরেই কিন্তু রাস্তার কাজ শেষ হয়ে যাবে। দ্রুত বালি দিয়ে বা রাস্তার যে কাজগুলো আছে, ব্রিজ কালভার্ট সহ সব কাজগুলো একদম দ্রুত হয়ে যাচ্ছে। আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কয়েকটি কালভার্ট রয়েছে, ব্রিজ রয়েছে, সেগুলো অনেক বিশাল বড় বড় করা হচ্ছে, যাতে ভবিষ্যতের জন্য 200 বছরের মধ্যে করা না লাগে সেই চিন্তা করেই। এটা হচ্ছে আমরা সোনাতলার কাছাকাছি চলে আসছি। দেখেন কিভাবে কাজ হচ্ছে। এই রাস্তা হওয়ার পরে এই এলাকার সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এবং এখানে একটি উন্নত মানের রেস্টুরেন্ট রয়েছে। ময়াসর রোড শেষ, আমরা সোনাতলায় প্রবেশ করছি এবং যেদিকে জায়গা রয়েছে রাস্তার সেদিক থেকেই নিচ্ছেন তারা, রোডসের দায়িত্বশীল যারা আছেন। এই যে এদিকে জায়গা একদম মার্কেট পর্যন্ত চলে গেছে। এদিকে বিশাল একটা ড্রেন হবে এবং সেই ড্রেন দিয়ে কিন্তু কাজ চলতেছে। এটা সোনাতলা বাজার, এখন চিনবেন না আপনারা যারা প্রবাসে আছেন। এই যে এটা ভাঙছে সোনাতলা বাজার, আপনাদের চেনার কোনো কুদরত নেই। সোনাতলা চিনবেন না অনেকেই। তাই আমাদের লাইভের মাধ্যমে আপনারা দেখেন সোনাতলা এলাকায় আমরা আছি, সোনাতলা মূল বাজারে। এই যে দেখেন সোনাতলা বাজার, দোকানপাট কিছুই নেই এখন, দেখছেন? তারা চেনার কোনো ক্ষমতাই নেই। সোনাতলা বাজার এখন আর চিনবেন কিভাবে? সব ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা সোনাতলা। আসলে ঝুলায় যে অবস্থা, এই এলাকার কাজ যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত এই এলাকার পরিবেশ আর সুন্দর হচ্ছে না। ব্যবসা প্রতিষ্ঠান বা মার্কেট, বাড়িঘর সবই অবস্থা একদম খুবই খারাপ। অনেক ধোঁয়াবালি আপনারা দেখেন। এই এলাকা দিয়ে চলতে ফিরতে এখন অনেক অসুবিধা হচ্ছে। তো কিছু করার নেই, সুখের পরে দুঃখের পরে সুখ আসবে অবশ্যই। এই রাস্তাটি সিলেটের সবচেয়ে সুন্দর একটি রাস্তা হবে এবং আপনারা দেখবেন সামনের দিকে বাটাঘাটের জলের এই দিক থেকে কাজ শুরু হয়েছে, অনেক উন্নত মানের কাজ হচ্ছে। সেটা আপনারা দেখলে বুঝবেন। ঢালাই সিসি করে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা। এদিকে মনে হচ্ছে বিশাল ব্যাপক কাজ, আপনারা দেখে বুঝেন ব্যাপক ভাবে কাজ শুরু হয়েছে। আমাদের আজকের এই লাইভটি আপনাদের জন্য, আপনারা যারা ছিলেন যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা সবসময় এই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি যারা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। আজকে সিলেটের তেমুকি থেকে বাদাঘাট হয়ে এয়ারপোর্টের যে রাস্তাটি 4 লেনে কাজ হচ্ছে সেটির দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে এখানে দেখেন ইউরো বাংলা সিরামিক টাইলসের কোম্পানি লিমিটেড, এখানে কোম্পানি করা হয়েছে। এখান থেকে সারা বাংলাদেশ তথা বিশ্বের বেশ কিছু দেশে এটা সেল করা হয় এবং খুবই ভালো মানের। আর রাস্তাটা যে কাজ হচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে রাস্তা, দেখেন কিভাবে কাজ হচ্ছে, কি রড দিয়ে কিভাবে ঢালাইকরণ করা হচ্ছে, এটা চিন্তাই করা যায় না। এত মানে ভালো করে করা হচ্ছে। যেটা আগে বলেছিলাম যে বাদাঘাটের রাস্তা হবে ভোলাগঞ্জের রাস্তার চাইতে সুন্দর। কাজ চলমান থাকার কারণে অনেক জ্যামও লেগে যায় রাস্তাঘাটে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ইউরো বাংলা সিরামিক্স যেটা যে কোম্পানি, সেটাও কিন্তু রাস্তা হওয়ার পরে আরো সামনের দিকে এগিয়ে যাবে আমরা মনে করি। এবং খুবই হেভি কাজ হচ্ছে, যেটা মিনিমাম 100 বছরের মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না, আমরা যেটা বুঝতে পারলাম। তো এই রোডে যেহেতু কাজ চলতেছে সেই জন্য কিন্তু অনেক জ্যামে পড়তে হয় এলাকার মানুষকে। এটা প্রায় কিন্তু এই জ্যামটা থেকে থাকে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। কেটা অবস্থা? রাস্তার খামার অবস্থা কেটা? জাম কিতা ওলা থাকে না? কিতা ওলা জাম থাকে নি? থাকে না নি? কাজকে লাগলো কিলাতে? খামন নি, বালা খামন নি? খামন না নি? এই এলাকার দাম বাড়ি যাব এখন জায়গা জমিনের? দাম
যাই হোক, এলাকায় রাস্তার কাজ চলতেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এদিকে আপনারা দেখেন মানে রাস্তাতে মাল ফেলে দেওয়া হচ্ছে। আমি সামনে দিলাম, মাল ফেলানো হচ্ছে, যার ফলে এই রাস্তাটির কাজ ইতিমধ্যে বলছে জ্যাম লাগে না, কিন্তু এই যে মাল ফেলানো হচ্ছে এই জন্য কিন্তু এটা একটু সমস্যা হচ্ছে। তো 4 লেনের রাস্তা, যেটা কাজ ইতিমধ্যে চলছে, আমরা সেটি আপনাদেরকে তুলে দিচ্ছি। আবার বাদাঘাটের প্রিয় ভাই বন্ধুরা অথবা এই এলাকার অথবা সিলেটের যারা আছেন তারা কিন্তু জানতে পারবেন যে এই যে বাদাঘাট বা তেমুকি থেকে এয়ারপোর্টের যে রোডের কাজ চলতেছে সেটা জানতে পারবেন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো এখানে দেখেন মোটামুটি একটা জ্যাম লেগে গেছে। এই হ্যালো বাবা, আইরাম বাদাঘাট আছি, জাম লাগি গেছে রাস্তা তো যে খামসলের আইরাম। তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে যে রাস্তার কাজ চলতেছে, উন্নয়নের কাজ, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। উন্নয়ন হচ্ছে 4 লেনে। ইতিমধ্যে বাদাঘাটের যে কাজটি, যে রাস্তাটি, আপনারা প্রত্যেকেই জানেন যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেটার উদ্বোধন করেছিলেন এবং তিনি বলে দিয়েছিলেন যে দ্রুত কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওনার কথা অনুযায়ী কাজটা দ্রুতই হচ্ছে। বাদাঘাটের এই বিশাল রাস্তার যে কাজ, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইউরো বাংলা সিরামিক, সেই কোম্পানি, সিরামিক্স কোম্পানির এই যে মাল ফেলতে হচ্ছে, এই জন্য কিন্তু এখানে রাস্তা ব্লক করে রেখে দেওয়া হচ্ছে, এছাড়া কোনো পথ নেই। খুবই দ্রুত কাজ চলতেছে এবং দ্রুত কাজ শেষ হয়ে যাবে। ভালো আছেন? কাজ চলতেছে না? হ্যাঁ, খুবই দ্রুত কাজ চলতেছে, এটা আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং 4 লেনে যে কাজটি হচ্ছে, এটা দ্রুত বাদাঘাট থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা মনে করি যে কয়েকদিনের মধ্যে তারা সোনাতলা পর্যন্ত পৌঁছে যাবেন এই কাজ নিয়ে। আর এত হেভি কাজ হচ্ছে, যেটা চিন্তাই করা যায় না যে এত বড় বা এত হেভি কাজ বাদাঘাটের রাস্তা হবে, এটা কখনো কেউ চিন্তা করেননি। যাই হোক, সময়ের সবকিছু বলে দেয়, সময়ের পরিবর্তনে আমাদের পরিবর্তন হয়। আমরা যেটি আজকে বাদাঘাট থেকে আপনাদেরকে সরাসরি দিচ্ছি, আমার এই এলাকার ভাই বন্ধুরা অনেকেই হয়তো এই কাজটা জানেন না। এবং এখানে কি মানে এটা তো 4 লেন হবে, এই হচ্ছে একটা লেন, আর এই হচ্ছে একটা লেন, মানে হদিক থেকে করে আসছেন। এই কাজ তো চলমান আছে। ড্রেন যেটা হচ্ছে, ড্রেনটা তো বোধহয় একটু ছোট হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়, ড্রেনটা। এক্সাইটেড ড্রেন হলে মানে এই বিশাল এলাকার পানি যাবে তো দিকে, এই জন্য। হ্যাঁ, ও আচ্ছা, কালভার্ট দিয়ে পাস হবে। আচ্ছা, যাই হোক, বিশাল এই কাজটি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, হ্যাঁ, আমার তো মনে হয় ওই যে মানে ভোলাগঞ্জের যে রাস্তা আছে, সেই রাস্তার চাইতে সুন্দর একটি রাস্তা হবে এটা। রাস্তা মানে স্মার্ট বাংলাদেশের সিলেটে প্রথম স্মার্ট রাস্তা। ভোলাগঞ্জের এটা 2 লেন, এটা 4 লেন, মানে যে আইল্যান্ড হবে, হ্যাঁ, এখানে। হ্যাঁ, এটার সাইড দিয়ে আর সৌন্দর্য করা হবে। এটা তেমুকিতে কত কিলোমিটার রাস্তা আছে? 12 কিলোমিটার টোটাল। হ্যাঁ, বিশাল একটি রাস্তা, যে রাস্তাটি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কয়েক মাস আগে সেটা উদ্বোধন করেছিলেন এবং উদ্বোধন করার সাথে সাথেই কিন্তু সেটার কাজ শুরু হয়ে গেছে এবং দ্রুত কাজ চলতেছে। তো ভাই, কি অবস্থা আপনাদের? কাজ কেমন চলতেছে? কাজ কি পরিমাণে এগোচ্ছে? অনেক দ্রুত। রাস্তাটা সকাল থেকে রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত কাজ চলে। এই রাত 3টা পর্যন্ত কাজ চলে। হ্যাঁ, এই রাস্তাটা কি আমাদের সিলেটের সবচেয়ে সুন্দর রাস্তা হবে বলে বর্তমান সময়ে খুবই সুন্দর হবে। হ্যাঁ, আর রাস্তা তো পুরা 12 কিলোমিটার না, 13 কিলোমিটার রাস্তা কি কাজ চলমান থাকবে? হ্যাঁ, কতদিন লাগবে কমপ্লিট হতে? আশা করি 3 বছরের মধ্যে আমরা করে দিতে পারবো। 3 বছরের মধ্যে। এদিকে 2টা ব্রিজ মোটামুটি টেকচার হয়ে গেছে, এখন শুধু গাটারটা বাকি রয়েছে, বড় ব্রিজ। আর রাস্তার ঢালাই কাজটা শুধু এখান থেকে শুরু হয়েছে, এদিকে ওই দিক থেকে শুরু হয়েছে, বাদাঘাট থেকে।
আপনারা দেখছেন যে রাস্তার কাজ সেটা শুরু হয়েছে, খুবই চমৎকার একটি রাস্তা এবং সিলেটের সবচেয়ে সুন্দর রাস্তা হিসাবে এই বাদাঘাটের রাস্তাটি, যেখানে কেন্দ্রীয় জেলখানা রয়েছে। তো এখানে যারা কাজ করছেন তাদের সাথে একটু শেয়ার করলাম, তারাও কিন্তু আনন্দিত যে সিলেটের মধ্যে এত সুন্দর একটি রাস্তা সরকার দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের একটা অংশ হিসাবে এই রাস্তাটি কিন্তু প্রথম চালু হয়েছে। তো হ্যাঁ, স্মার্ট বাংলাদেশের এই যে যাত্রা শুরু এখান থেকেই, এখানে যারা দায়িত্বশীল বা দায়িত্ব পালন করছেন তারাই ইতিমধ্যে বলছেন। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, সহযোগিতা করুন। অবশ্যই আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আর সরাসরি যেতটুকু তার কাছ থেকে পাইলাম যে স্মার্ট বাংলাদেশের একটি অংশ এই রাস্তাটি, যেটা 4 লেনে হচ্ছে। আর ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে ভোলাগঞ্জের যে রাস্তাটি করা হয়েছে এভাবে ঢালাই করে, সেই রাস্তাটি কিন্তু 4 লেন না, সেটা 2 লেন করা হয়েছে, 1 বাই রোড, আর এটা হচ্ছে 4 লেন রোড। তার মানে হচ্ছে যে সিলেটের সবচাইতে সুন্দর রাস্তা এই মুহূর্তে এই রাস্তাটি হতে যাচ্ছে। এবং যেটা কিছুক্ষণ আগে এখানে দায়িত্বশীলরা বললেন যে স্মার্ট বাংলাদেশের সিলেট থেকে এই রাস্তা দিয়ে কিন্তু স্মার্ট বাংলাদেশের একটা অংশ শুরু, এবং খুবই সুন্দর একটি রাস্তা হবে যা কমপ্লিট হওয়ার পরে একদম মনোমুগ্ধকর একটি রাস্তা এই সিলেটবাসী পাবে। তো সেটা তারা বলে দিয়েছেন। তো এটা আমার মনে হয় যে আমাদের সিলেটের জন্য অনেক বড় পাওয়া। আমরা যারা সিলেটি আছি এই রাস্তাটি দেখার জন্য অনেকে আসবেন এবং এদিকে আরো অনেক কিছু হবে। আমি মনে করি যে এই রাস্তা যেহেতু এত সুন্দর রাস্তা হচ্ছে, এদিকে বিনোদনের জায়গা হবে, অনেক বড় বড় পার্ক, ভালো ভালো হোটেল মোটেল হবে, আমার এটা বিশ্বাস। কারণ যেহেতু এদিকে একটা বিশাল একটি অবস্থান রয়েছে, বিশেষ করে বাংলাদেশের উন্নত মানের কয়েকটি জেলখানার মধ্যে, হিসাবের মাত্র কয়েকটি জেলখানার মধ্যে একটি জেলখানা হচ্ছে সিলেট কেন্দ্রীয় জেলখানা। সেটা কিন্তু অনেক উন্নত মানের করা হয়েছে বাদাঘাটে। সেক্ষেত্রে রোডটিও যেহেতু করা হচ্ছে একদম সরাসরি 13 কিলোমিটারের রাস্তা, এই 13 কিলোমিটার রাস্তা একদম সরাসরি ভোলাগঞ্জের রাস্তা, কোম্পানিগঞ্জের রাস্তার সাথে যুক্ত হবে। তো সেখান থেকে আমার মনে হয় যে এই রোড দিয়ে অনেক মানুষ অনেকভাবে সুবিধা আদায় করতে পারবেন। যারা কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ যাবে তারা সরাসরি ঢাকা থেকে তেমুকি বাইপাসে এসে এদিকে শর্ট সময়ের মধ্যে, শর্ট টাইমের মধ্যে একদম শর্ট রাস্তা দিয়ে যেতে পারবেন। অন্যদিকে এদিকে যদি আরো কিছু বিনোদনের জায়গা করা হয় তাহলে মনে হয় এই এলাকাটা আরো সুন্দর হবে। যাই হোক, ড্রোনের বিষয়টা বলেছিলাম যে ছোট ছোট ড্রোন করা হচ্ছে, তারা সেটা আমাকে যারা দায়িত্বশীল আছেন তারা ইতিমধ্যে বলেছেন যে ড্রোনটা তারা চিন্তা ভাবনা করে দিয়েছেন, যেহেতু বিভিন্ন কালভার্ট রয়েছে মধ্যে মধ্যে, সেই কালভার্ট দিয়ে বিভিন্ন নদী নালা খালবিল আছে, সেই খালবিল দিয়েও কিন্তু পানি চলে যাবে। ওই ড্রেন দিয়ে কিন্তু সব পানি ওদিকে আসবে না। এই হচ্ছে জেলখানা। আপনারা দেখেন খুবই চমৎকার সুন্দর একটি জেলখানা, যেখানে মসজিদ রয়েছে, চিকিৎসা কেন্দ্র রয়েছে, স্কুল রয়েছে, সবকিছু রয়েছে কিন্তু জেলখানার ভিতরে। বিশাল জায়গা জুড়ে জেলখানা। আর এখান থেকে তারা রাস্তা শুরু করেছেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাস্তাটি, যেটা 4 লেনে করা হচ্ছে। এখান থেকে কাজ শুরু করেছেন এবং কাজ চলমান রয়েছে। আমরা যতটুকু তাদের কাছ থেকে জানলাম যে কোম্পানিটা কাজ করছে তারা ইতিমধ্যে টার্গেট দিয়েছেন 3 বছরের মেয়াদের ভিতরেই কিন্তু তারা শেষ করবেন কাজটি। তো যাই হোক, প্রিয় বাংলাদেশের ভাই বন্ধুরা, আপনারা দেখেন স্মার্ট হাজির ভাই না স্মার্ট বাংলাদেশের এই অংশটি আমরা আপনাদেরকে দেখালাম। রাস্তাটি এদিকে যাবে না, কোন দিকে যাবে? এদিকে রাস্তা ওই পাশে যাবে না, রাস্তাটি ওই পাশে যাবে। ওই দিক থেকে ওই রাস্তার নিচ দিয়ে একদম কান্দি হয়ে একদম এয়ারপোর্ট ভোলাগঞ্জ রোডে গিয়ে লাগবে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে থাকেন। আর এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ, যদিও ইট দেওয়া হয়েছে, কিন্তু সেটা আসলে কাদামাটি না হলেও কিন্তু ধুলার কারণে কিন্তু এই এলাকার পরিবেশ নষ্ট। এই বাধাঘাট ঐতিহ্যবাহী বাজার, যেখানে ফেরিঘাট ছিল, সেই বাজারটিও শেষ। ধুলাবালির কারণে অবস্থা খারাপ। আর কিছুদিন আগে এখানে জেলা পরিষদ এখানে মার্কেট যাচ্ছিল, সব ভেঙে ফেলেছেন। আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে ঐতিহ্যবাহী জায়গাটাকে বাঁচিয়ে রাখার দরকার আমরা মনে করি। হ্যাঁ,
এই হচ্ছে বাদাঘাটে, আপনারা দেখেন ধুলাবালিতে এটার অবস্থা একদম চরম অবনতির দিকে যাচ্ছে এবং মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে ধুলাবালির কারণে। যারা এখানকার ব্যবসায়ী আছেন তারা খোলা হোটেল মোটেলে রয়েছে। তো যাই হোক, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একদম টেমুকি থেকে বাদাঘাট পর্যন্ত আমরা আসলাম এবং 13 কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে। আর এদিকে আমরা যেটা যাচ্ছি এটা হচ্ছে কাজিরগাঁও বা মোগলাগাঁও, এদিকে যাওয়া যায় এই রোড। এদিকে প্রচুর বালুর ব্যবসা রয়েছে। আপনারা যারা বালু ক্রয় করতে চান, কিনতে চান, আপনারা কিন্তু এদিকে আসতে পারেন। এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু বালু সরবরাহ হয়। বিশেষ করে বাদাঘাট এলাকা হচ্ছে বালুর জন্য সেরা। এখানে তারা বিভিন্ন জায়গা থেকে আমদানি করে নিয়ে আসেন বালি, এবং এই বালিগুলি পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা এখানে সরবরাহ করেন। বালুর জন্য কিন্তু ভোলাগঞ্জ রয়েছে এবং রয়েছে সারিঘাটের বালু কিন্তু সেরা বালু, এটা সবাই জানে। এখানে লামাকাজি যাওয়া যায় রোড দিয়ে 10 কিলোমিটার এখান থেকে লামাকাজি। সরাসরি রাস্তার সাথে লামাকাজির একটা সংযুক্ত রয়েছে। লামাকাজি বলতে আপনার সুনামগঞ্জ সড়কের সাথে একদম লিঙ্ক রয়েছে, তো সেখানে আপনারা যেতে পারবেন। এখান থেকে 10 কিলোমিটার, দেখলাম বাদাঘাট থেকে 11 কিলোমিটার। তো যাই হোক, আজকে গ্রামগঞ্জের কিছু দৃশ্য এবং টেমুকি থেকে বাদাঘাটের যে রাস্তার যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে তুলে দিলাম। পরন্ত বিকেলের এই মুহূর্তে আজকের সিলেটের অবস্থা, যেটা বাদাঘাটে বালুর ব্যবসা সহ অনেক তথ্য, অনেক বিষয় আপনাদের কাছে উপস্থাপন করেছি। বিশেষ করে যারা আমার প্রবাসী ভাই বন্ধুরা আছেন, তারা হয়তো দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন, নিজের এই এলাকার অনেক কিছু দেখেন নাই। তো আমরা সবসময় রাস্তায় আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। ঘুরাইলাম আর সরাসরি এটা সামনে গেলে আমরা মোগলাগাঁও যেতে পারতাম, কিন্তু এদিকে দেখেন এটা হচ্ছে সেঙ্গারখাল নদী। সরাসরি আঁকাবাঁকা এই রাস্তাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং আঁকাবাঁকা গ্রামের এই সুন্দর চমৎকার দৃশ্য, সেই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। যাই হোক, রোডে আমরা এখন মোগলাগাঁওয়ের দিকে না গিয়ে কাজিরগাঁও রাস্তার দিকে ঢুকলাম, এবং এদিকে আবার একদম লিঙ্ক রোড রয়েছে। এদিকে পার হয়ে একদম আমরা যেতে পারবো সুনামগঞ্জ রোডে, যেটা বলাউড়া গ্রাম হয়ে আলমসার বানাগাঁও হয়ে। তো যাই হোক, আমরা আপনাদেরকে সুন্দর এই দৃশ্যটি উপস্থাপন করছি। একদিকে গ্রামের দৃশ্য, আমার ভাই বোনেরা প্রবাসে থেকে গ্রামের এই দৃশ্যটি উপভোগ করলেন। অন্যদিকে টেমুকি থেকে বাদাঘাট হয়ে এয়ারপোর্টের যে রাস্তাটি 13 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটি কাজ কতটুকু এগিয়ে যাচ্ছে এবং কতদিন লাগবে এই কাজ কমপ্লিট হতে, এবং স্মার্ট বাংলাদেশের একটি অংশ সিলেটে শুরু হয়েছে 4 লেনে রাস্তার কাজ, সেটাই কিন্তু আপনারা দেখলেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করছি। বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। আবারও কথা হবে, দেখা হবে। আজকের এই গ্রামের সুন্দর পরিবেশ, পরন্ত বিকেল, বাঁশঝাড় গাছগাছালি সহ সবকিছু দেখলেন প্রবাস থেকে। প্রবাসী ভাই বন্ধুদের অনেক ভালো লাগে আমি জানি, তাই আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।